بسم الله الرحمن الرحيم وأزواجه وذريته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. فلما جاءتهم بالبينات قالوا هذا سحر مبين. صدق الله العظيم. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد صلى الله عليه وسلم. মহান আল্লাহ পাকের দয়া ও মেহেরবানি, যিনি আমাদিগকে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষ করে পশ্চিম ঘনি গ্রামবাসী বৃন্দর উদ্যোগে অক্লান্ত পরিশ্রমে দুর্যোগময় পরিস্থিতির উপরও আল্লাহ আমাদের দ্বারাতেই নবী দিবস পালন করিয়ে নিচ্ছেন। শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ পাকের। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন না। পরিপরি নবী ও কওন মাকা রহমাতাল লিল আলামিন রাহাতিল আশিকিন আনিসুল গরিবিন অদৃশ্যের সংবাদদাতা নবী, নবীদের নবী, আসমানের নবী, জমিনের নবী, চাঁদের নবী, সূর্যের নবী, রাত ও দিনের নবী, হাওয়া ও পানির নবী, 18,000 মখলুকাতের নবী, 80,000 আলমের নবী, স্বয়ং আল্লাহ বলেন আমারও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রসুলের প্রতি কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বাবারা, শ্রদ্ধা আমার ওস্তাদে মোহতারামের উপরই হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব কেবলা দামাত বারকাতুল আলিয়া, যিনি আমার পড়ার জীবনের সর্বপ্রথমের দিকে উনি আমার ওস্তাদ। আল্লাহ পাকের দরবারে কামনা করি আল্লাহ যেন ওনার হায়াতে তাইয়্যিবা দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা নবী পাকের মিলাদ পালন করি।
এই মিলাদ শরীফটা 604 হিজরিতে বাদশাহ মুজাফফর উদ্দিন যে মিলাদ করেছেন তাহা নহে। এই মিলাদটা সর্বপ্রথম পালন করেছেন আল্লাহ পাক। জোরে বলেন। প্রমাণ কোরআন শরীফে সূরা আল ইমরান 81 ও 82 নম্বর আয়াত। আমার নবীর মিলাদ পাঠ হয়েছে আদম নবীর যুগে। তার বেটা শীষকে আল্লাহর নবীর মিলাদ পালন করতে করতে আদম মিলাদ পাঠ করেছেন। জোরে বলেন। আমাদের নবীর মিলাদ পাঠ হয়েছে ইব্রাহিম নবীর যুগে। এক কথায় সমস্ত নবীর যুগে নবীর মিলাদ পাঠ হয়েছে। আমার নবী ঈসা নবীর 500 বছর পর দুনিয়া এসেছেন। ঈসা নবীও মিলাদ পাঠ করেছেন, যেটা কোরআন শরীফে সূরা আস-সাফ। কোন সূরা বললাম? সূরা আস-সাফ আয়াত নাম্বার 6। ঈসা নবীও আমাদের নবীর মিলাদ পাঠ করেছেন তার কওমের কাছে। আজ আমরা যেমন আমাদের কওম মুসলিম জাতির কাছে আমরা পাঠ করছি, সেই মিলাদ পাঠ ঈসা নবীও তার কওমের কাছে করেছেন। কোরআন শরীফের সূরা আস-সাফের 6 নম্বর আয়াত। আমাদের নবীর আসমানে নাম আহমদ, জমিনে নাম মুহাম্মদ। তা আমার নবীর আকাশে নাম কি? জোরে বলেন। আহমদ। কোরআন শরীফে দেখেন সূরা আস-সাফ আয়াত নাম্বার 6। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম, মারইয়ামের বেটা ঈসা আলাইহিস সালাম বলছেন, ইয়া বানি ইসরাঈল, আয়ে বনি ইসরাইল, কি ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের মাঝে আল্লাহর তরফ থেকে পয়গম্বর এসেছি। সুবহানাল্লাহ বলেন। কে বললেন? ঈসা নবী। কাদেরকে বলছেন? তার কওমকে বলছেন। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। আর বলছেন দেখেন, इस तौरात को भेजा, इस तौरात को सच्चा बनाने वाला हूं। আর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একজন পয়গম্বর, একজন নবী। আর যে কিতাব তোমাদের কাছে আমি দিয়েছি সেই কিতাবটার নাম হলো তৌরাত। এই কিতাব আল্লাহর কিতাব, এর সত্যায়নে সত্য আল্লাহর কিতাব। জোরে বলেন। আরো বলছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। কত সুন্দর কথা। जो मुझसे पहले थी और मैं उस रसूल की बशारत देने वाला हूं। যে নবী আমার আগেও নবী ছিলেন, যার খবর আমি তোমাদেরকে দিচ্ছি। जो मेरे बाद आएंगे, যে আমার পরে আসবে, যার নাম হবে আহমদ। জোরে বলে। তো কোরআন মানা যাবে না? কোরআন অনেকে বলছে মিলাদ নাই। আপনি তাদেরকে সূরা আস-সাফ আয়াত নাম্বার 6টা কান ধরিয়ে দেখাবেন। এ চোরের দল, তোরা তো বলিস মিলাদ নাই। আল্লাহ নিজে আমার নবীর মিলাদ পাঠ করেছেন কোরআনুল মাজিদে, যার নাম হবে আহমদ। মন গড়া কথা তো বলিনি যে নবীর নাম আহমদ। কোরআন কি বললেন? বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যিনি আমার পরে আগমন করবেন, যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। এ স্পষ্ট কোরআন। ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত, फिर जब वो उनके पास रोशन मोजेजात लेकर आए। सुबहानाल्लाह बोलें। যখন তিনি মানুষের কাছে রোশনীওয়ালা মোজেজা নিয়ে আসবেন, তো उन्होंने कहा कि ये तो
খোলা হুয়া জাদু হে। আর যখন ঈসা নবী তাদের সম্মুখে মুজিজা দিলেন, আমার নবীর মিলাদ পাঠ করলেন, তা তার বনি ইসরাইল কওমের মানুষেরা বললেন এটা তো প্রকাশ্য জাদু। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা কোরআন শরীফ থেকে পেলাম আমাদের নবীর মিলাদ ঈসা নবী বনি ইসরাইল কওমেও করেছেন, যে মিলাদ পাঠ আজ আমরা করতেছি আমার নবীর। জোরে বলেন। তাহলে কোরআন বললে তো অসুবিধা নাই, এজন্যই তো আমরা বলি নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধরায় হবে না কারো দ্বারায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধরায় হবে না কারো দ্বারায়। আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলেমা পড়ায় হবে না কারো দ্বারায়। হাতে পাথর কলেমা পড়িয়ে দিয়েছেন আমার নবী পাক। জোরে বলেন। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, নবী পাকের আগমনে। দুগ্ধ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্তনে। বৃক্ষ এসে দাঁড়ায় পাশে নবী পাকের এক ইশারায় হবে না কারো দ্বারায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর, তিনি যখন দুনিয়ায় আগমন করেছেন শুকনো গাছে ফুল দান করেছে। জোরে বলুন। আমার নবী চলে যাচ্ছেন পিপাসিত হালাত, খাবার নাই পেটে। কোন কোন কেতাবে লেখা 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত নবী পাকের ঘরে চুলোতে আগুন জ্বলতো না বাবা। যদিও দরুদি নবী আমার তার বাড়িতে কিছু খাবারের ব্যবস্থা করতেন, ইহুদি আর কাফেরেরা এসে বকরির লাদি গুলো ওই হাড়ির মধ্যে দিতেন, খাবারে দিতেন, যাতে নবী পাকরা খাবার না খেতে পারে। হে সোনা মানিকেরা, আল্লাহর হাবিব এমন দরুদি নবী, আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন যার লাকাব দিয়েছেন বিশ্ব রাসূল আমার, দরুদি নবী আমার, নূর নবী আমার, সিরাজাম মুনিরা নবী আমার, যে ঘরে থাকতেন মক্কা নগরে আবু জাহেলের যেখানে পায়খানার ঘর, যেটা তার বাড়ি, তাকে হাম্মাম খানা বলা হয়। ওই হাম্মাম খানার পরই এখন সেটা লাইব্রেরিতে পরিণত হয়েছে। ওই ঘরে নবী আমার বসবাস করেন। দুশমনের দল পচা ভুঁড়ি, পচা নারীগুলো নিয়ে, নারী ভুঁড়িগুলো নিয়ে দরজার বাইরে রেখে আসতে। এ যুবকেরা, আপনার আমার বাড়ির সম্মুখে যদি সকালবেলা উঠে দেখি কারো গরু এসে পায়খানা করে দিয়েছে, আমরা তাহলে তার চেঁচামেচি করি, চিল্লাচিল্লি করি, কত বকাঝকা করি। কিন্তু আপনার আমার নবীর বাড়ির সম্মুখে পচা ভুঁড়ি নারী ভুঁড়িগুলো ফেলা হতো, পচা দুর্গন্ধময় করে দিয়ে রাখতো, যেন তারা ঘর থেকে বার হতে না পারে। আমার দয়ার নবী নিজ হাত মোবারক দিয়ে ওই নোংরা গুলো পরিষ্কার করে দিতেন। আর আল্লাহ দরবারে হাত উঠিয়ে ফরিয়াদ করে বলতেন, আল্লাহ তুমি আমার উম্মতকে হেদায়াত দান করে দাও। এমন দরুদি নবী জগতের বুকে দ্বিতীয় নাই। যুবক, তুমি ওই নবীকে চিনলে না। আমার নবী আলাইহিস সালাম চলে যাচ্ছেন পিপাসিত, ক্ষুধার্ত। আমার নবী পাক পেটে অনেক সময়তেই আপনার কাপড় বেঁধে বেঁধে রাখতেন, পাথর বেঁধে রাখতেন। ওপর থেকে দেখে মনে হতো যেন কিছু খেয়েছেন, কিন্তু তারপরও নবীর অভ্যাস ছিল, যেটা আমার গাওসে ওয়াহাদি রহমাতুল্লাহ আলী সুন্দর করে লিখছেন।
দুঃখী জনের ঘরে ঘরে ওরে খাই নাই কে তার সন্ধান করে রে। দুঃখী জনের নিজের পেটে পাথর, 3 মাস চুলো জ্বলে না। রে দুঃখী জনের ঘরে ঘরে ওরে খাই নাই কে তার সন্ধান করে রে। পাথর বেঁধে পেটের পরে নিজে রাত্রি কাটালো, রহমত নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে, এ রহমত নেমে এলো। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা ওয়া আলা আলি। শুধু কি তাই নাকি বাবা, আমার দরদি নবী পাকের কত কষ্ট, ক্ষুধার্ত হালাত চলে যাচ্ছেন। বকরি চড়াচ্ছে কিছু রাখাল, আমার নবী পাক বলেন একটু দুধ হলে পান করতাম, খিদা মিটিয়ে নিতে পারতাম। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ সঙ্গে আছেন। রাখালকে জিজ্ঞাসা করা হয়, রাখাল ভাই তোমার এই বকরি কি দুধ দিতে পারে? রাখাল বলছে না 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 না, আমার বকরি দুধ দিতে পারে না, আমার বকরি তো এখনো বাচ্চাই হয়নি। আমার নবী পাক বলে চিন্তার কারণ নাই, আল্লাহর হাবিব ইশারা করলেন উংলি মোবারক দিয়ে, সঙ্গে সঙ্গে ওই বকরির দুধের বাট দুধে পরিপূর্ণ হয়ে গেল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পাত্র নিয়ে গেলেন আর বাটে হাত দিয়েছেন। যখন দুধ আপনার আসতে লেগেছে, পাত্র ভর্তি করলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে আগে পান করতে দিলেন, নিজে পান করলেন, সাহাবীকেও পান করিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক ওটাই গজলের মধ্যে বলা হয়েছে। কি বলা হয়েছে দেখেন, শুকনো গাছে ফুল ফুটিল নবী পাকের আগমনে, নবী পাকের আগমনে। বৃক্ষ আবার দুগ্ধ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্তনে। জোরে বলুন, দুধ ফিরে এসেছে। আর বৃক্ষ এসে দাঁড়ায় পাশে, নবী পাকের এক ইশারায় হবে না কারো দ্বারায়। নূর নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন এ ধরায় হবে না কারো দ্বারায়। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আপনারা আওয়াজ না দিলে হবে না বাবা, চুপ করে শুনবেন বোবার মতো। আমার আওয়াজ হবে না, আমার আওয়াজ শুনতে গেলে আপনাকেও আওয়াজ দেওয়া লাগবে। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ার দেখেন। সিদরায়ে গেলে জিবরাইল বলে আমি আগে আর যাব না, ও গো রাসূল গেলে এক চুল ডানা জ্বলে রবে না। 600 ডানা জিবরাইলের। সিদরায়ে গেলে জিবরাইল বলে আমি আগে আর যাব না, ও গো রাসূল গেলে এক চুল ডানা জ্বলে রবে না। নবীজি একাই গেলেন সেথায়, জিবরাইলের
ক্ষমতা নাই, হবে না কারো দ্বারায়। জোরে বলো। জিবরাইল আমিন যাচ্ছেন, ডাক দিয়ে আমার নবী পাকের কদম মুবারকের নালাইন পাক মানে জুতা মুবারক, নালাইন শরীফ কোরআন শরীফ, আমার নবীর জুতা মুবারক তাকেও বলা হয় নালাইন শরীফ। মক্কা শরীফ নবী পাকের নালাইন শরীফ, মদিনা শরীফ নবী পাকের নালাইন শরীফ, বাগদাদ শরীফ নবী পাকের নালাইন শরীফ, আজমির শরীফ নবী পাকের নালাইন শরীফ, এমনি করে বলা হয় নলতা শরীফ নবী পাকের নালাইন শরীফ, বলা হয় ফুরফুরা শরীফ নবী পাকের নালাইন শরীফ, বলা হয় পোড়াহার শরীফ নবী পাকের নালাইন শরীফ। শরীফ অর্থ পবিত্র, আমার নবী পাকের জুতা মোবারক মানে নালাইন পাক। বলতেছেন জিবরাইল, যে নবীর সঙ্গে থাকে সে তো সাথে যেতে পারে, তবে যারা ওপরে থাকে অহংকার বশত তারা যেতে পারে না, আর যারা নিচে থাকে তারা নবীর সাথে চলে যায়। বোঝা যায় জিবরাইল আমিনের থেকে আমার নবীর নালাইন শরীফের ক্ষমতা বেশি। तुम जिब्रील की बात करते हो और हम गुलाम मुस्तफा की नालाइन शरीफ की बात करते हैं। नालाइन शरीफ की जो पावर है जिब्रील की नहीं, ये जिब्रील तो वो है जो बेगैर इजाजत के अंदर जाने का इजाजत नहीं, बेगैर हुक्म से। जिब्रील तो वो है जो बिना इजाजते আমার নবীর ঘরেও প্রবেশ করতে পারে না। জোরে বলে। তোমরা জিবরাইলের কথা বলো, জিবরাইলও সৃষ্টি হতেন না যদি আল্লাহ আমাদের নবীর পাককে সৃষ্টি না করতেন। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাই তো আমরা বলি নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। যাও আগে নবীর দারে, ওরে গোলাম হও নত শিরে, আল্লাহর নবী দিবেন আল্লাহর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন, আরো জোরে। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ ও নবী ও পীর এক সুতাতে গাথা তিনজন। ওলি নবী পাক নিরঞ্জন, ওরাহারি হুজুর বলছেন ওলি নবী পাক নিরঞ্জন, এক সুতাতে গাথা তিনজন। নবী কার, ওলি যার, নবী তার, আল্লাহ কার, ও গো নবী যার, আল্লাহ তার। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি আমার ওয়াহারি আলিমুদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করেন, হুজুর আল্লাহ কেমন? হুজুর আমার উত্তর দিলেন, যে যেমন তার আল্লাহ তার কাছে তেমন। জোরে বল। এই কয়েকদিন আগে আমি একটা জায়গায় জলসা করলাম, জায়গাটার নাম হলো কান্ধি বাধা।
সালার থানা অন্তর্গত, বুঝতে পেরেছেন? তো কান্ধি বাঁধাই গ্রামে আমি গেছি। ওই গ্রামে মহামারী কলেরা রোগ হতো, কলেরা রোগ। প্রতিদিন 2-4 জন করে মরে। আর আপনারা যারা বয়স্ক মানুষ আছেন জানেন ওই রোগটা এমন ছিল, এখান থেকে 40 বছর আগে যেদিক থেকে আসতো, তো যেমন সেই মরক আসা মতো, সেই মুরগি মরে যায় মরক আসা মতো ভাব, এক কট দিয়ে মরতে মরতে যায়, এরকম হতো না বাবা? আমি ভুল বলছি না ঠিক বলেন না, হ্যাঁ কি না? এটা ঠিক ছিল কিনা? এখন প্রতিদিন ওই গ্রামটায় 2-4 জন করে মারা যায়, প্রতিদিন 2-4 জন করে মারা যায়। এখন একজন জামশেদ বলে একজন নাম, আমার হুজুরের দরবারে এখনো পর্যন্ত মুড়ি নিয়ে যায়। জামশেদ সাহেব হুজুরের দরবারে গেছেন, হুজুর আমার গ্রামের লোক মরে যায়, আমি সহ্য করতে পারি না, হুজুর একটু দোয়া করেন না। হুজুরের দরবারে গিয়ে যেই বলেছেন, সেই দিন থেকে ওই কলেরা মহামারী গেল, তো আজও পর্যন্ত ওই কলেরা রোগে আর কেউ মরিনি। জোরে বলেন। এই কদিন আগেকার কথা, আমি এখান থেকে 10 দিন আগে সেখানে গেছি, সেই গ্রামের কথা বলতেছি। শত শত লোক আমার হুজুর ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির এই কারামাত বর্ণনা করতেছেন। তা আল্লাহর ওলি যারা হয় তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন। তাহলে ওই গ্রামের মানুষকে মরণের হাত থেকে বাঁচালো কে? আল্লাহ। ওসিলা কে? ওলি। এই জন্য ওলির পরই নাম হয় ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। জোরে বলেন। বন্ধু যদি বন্ধুর কাছে কয়, তো বন্ধু না শুনে কি আর পারে ভাই? এই জন্য তো আমরা ওলি ওলি করি। কেন আমরা ওলি ওলি করি? তার জ্বলন্ত নজির এই ঘুনি গ্রামের মানুষ জানে নাকি বলে? আগে যাও আল্লাহর ওলির দ্বারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া চায় আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি। ঠিক কিনা? কথাটা বুঝবেন ভালো করে। আমরা সবাই চাই আল্লাহ কিসে রাজি হবে, আল্লাহ কিসে রাজি হবে। আর নবী আল্লাহ চান আমার নবী কিসে রাজি হবে। জোরে বলুন। দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। ও গো নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। আমার নবীর বর্ণনা করে শেষ করা যাবে না বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কাবা শরীফের কাছে গিয়েছেন। এখন কাবা শরীফের কাছে যাওয়ার পরে আবু জাহেল আমার নবীজিকে দেখতে পেয়েছেন। দেখার পরে আমার নবী ঠিক এইভাবে মাথাটা ধরে কাবার দেওয়ালে নবীর মাথাটা বারবার মারতেছে। মাথা দিয়ে রক্ত বার হয়ে যায়। আমার নবী কিছুই বলেন না, ওখান থেকে বার হয়ে
বাড়িতে যখন গেছেন আব্বাজি আমার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছুই ছিল না, কাপড় নাই বাড়তি যে কাপড় দিয়ে আপনার কিনা বেঁধে দেবেন। নিজের গায়ের ওড়না খানা ছেড়ে আমার নবী পাকের মাথাটা খানা বেঁধে দিয়েছেন। আব্বা আমার মাথাটা নিচু করে রাসূল আমার বসে আছেন। এমন সময়তে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে এসেছেন। বাড়িতে আসার পরে তার স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, কোথায় ছিলেন আপনি? আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুশমনের দল মেরে মেরে এমন হালাত করে দিয়েছে, জখমি করে দিয়েছে। ওগো বাবাজি, আমার রাসূলে পাককে যখন জখমি করে দিয়েছে এ কথা যখন শুনেছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগের চোটে আপনার কিনা বার হয়ে গেছেন। আর কাবার কাছে যাইয়া দেখে আবু জাহেল ওখানে বসে আছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আগিয়ে গিয়ে আবু জাহেলের মাথাখানা ধরে ওইরূপ ভাবে কাবার দেওয়ালে মেরে মেরে আব্বাজি আবু জাহেলের মাথা রক্তাক্ত করে দেয়। আমার নবী পাকের কাছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে আগিয়ে গেছেন। দেখেন নবী আমার মাথাটা নিচু করে বাড়ির ভিতরে চুপ করে বসে আছেন। এমন সময়তে গিয়ে আমার নবী পাকের কাছে বলছেন, ওগো ভাতিজা মুহাম্মদ, আজ তোমাকে মেরেছে বলে আমি আমির হামজা প্রতিশোধ নিয়ে এসেছি। আমি আবু জাহেলের মাথা ফাটিয়ে দিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে আমার নবী বলছেন, আমার চাচা আমির হামজা এতটুকু কথা বললে আমি নবী সন্তুষ্ট হইব না। আমি নবী তখনই খুশি হইতাম, আমি নবী তখনই রাজি হইয়া যাইতাম যদি আপনার জবানে আমি দেখতে পেতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজা বলেন, ভাতিজা রে, এত কষ্টের পরেও যখন তুমি তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া চাও, আমি আমির হামজা আজ থেকে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কি চাই? আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে করলেন কি জানেন? এমনি করে আপনার ইসলামটাকে প্রচার করেছেন। বাবা আমার ওখান থেকে আমার নবী যখন তায়েফের মাটিতে গেলেন, ঘটনা অনেক লম্বা বাবা। তায়েফের মাটিতে যখন গেলেন অনেক কষ্ট। আব্বা আমার তায়েফের মাটিতে নবী একদিন ছিলেন না, 10 দিন নবী তায়েফের ময়দানে ছিলেন। আপনি হয়তো মনে করতেছেন আজ গেল আর চলে এলো। না রে বাবা না, তায়েফের মানুষ সম্পর্কে আমার গৌস ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি তার এতিম কাহিনীর মধ্যে ছোট্ট একটা বর্ণনা দিয়েছেন। কি? শত্রুগণে কোনদিনও সুযোগ না মিলে, পাইব সুযোগ ভাবে হামজা কোথা গেলে। একদাসী আমির হামজা বনের মধ্যে যায়, সুযোগ পায়া তারা ছেলেদেরও কয়, মারো হে পাথর সবে এ ছেলের তরে, আমরা মারিলে হামজা দোষী করে পরে। হাতেতে পাথর তোলে আরব সন্তান, হাতেতে পাথর তোলে আরব সন্তান, নবীকে মারিল কত জানে সুবহান। বন্ধুরে, পাথরের পর পাথর, আঘাতের পর আঘাত, আমার নবী পাকের দেহ মোবারক দিয়ে রক্ত বার হতে লেগেছে। আমার আপনার নবী তবু বদদুয়া করেননি। আব্বাজি আমার এমনি করে পাথর যখন বাচ্চারা মারে, কিতাবের মধ্যে হুজুর আমার কত সুন্দর করে ঘটনাটা লিখতেছেন। হাতেতে পাথর তুলে মারিল সন্তান, হাতেতে পাথর তুলে আরবিয়াগণ, নবীকে মারিল কত জানে সুবহান। রক্ত স্রোত শরীর হতে বহিয়া চলিল, মক্কা হতে বার হয়ে কাঁদিতে লাগিল। পর্বতে উপর গিয়ে আল্লাহর রাসূল, নবী মোর দোয়াময় করো হে কবুল। নবীজিকে পাথর মেরে মেরে বেহুশ
বেহুশ করে ফেলেছেন। আমার নবী বেহুশ হয়ে যেখানে পড়েছিলেন ওখান থেকে একজন সাহাবী আমার নবীজিকে তুলে আনেন, এনে একটা গাছের নিচেতে রাখেন। ওই জায়গায় এখন একটা মসজিদ তৈরি করা আছে। যারা উমরায় গেছেন, হজে গেছেন, তায়েফের মাঠে যাওয়ার পরে দেখবেন ওইখানে আপনাদেরকে নিয়ে যাবে, ঠিক এক গলি পথ, মাটির দেওয়াল, ভিতরে নিয়ে যাবে একটা মসজিদ। ওইখানে আমার নবী বেহুশ হয়ে পড়েছিলেন গো বাবা। আমার নবীজিকে তুলে এনে খেজুর খেতে দিয়েছিলেন। সেখানে এখন একটা মসজিদ তৈরি করা আছে। আমি চোখে দেখে এসেছি আর কেঁদেছি, আল্লাহ এই সেই তায়েফের মাঠ যেখানে আমার নবী রক্তাক্ত হয়েছেন। আমার রাসূল যে তায়েফের মাটিতে আমার হাবিব আমার শুধু রক্ত ঝরিনি বাবা, এত রক্ত ঝরেছে নালাইন পাকের সঙ্গে রক্ত জমাট বেঁধে গেছে। আমার নবী হাত দুটি তুলে দোয়া করেছেন আল্লাহর দরবারে, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দেন। ওই নবীর জন্য কয়বার কেঁদেছো? নবী তো সারা জীবন কাঁদতেছেন। আব্বাজি আমার আমাদেরকে সব শিক্ষা দিলেন ওরাহারি রহমাতুল্লাহ আলাইহি। শুধু তাই নয়, আরো দেখুন, আমির হামজা কাপে দাসী এক ছিল নেক, নবীকে মেরেছে শুনে আরবিয়াগণ, সকলেই ঘরেতে বসি আনন্দিত মন। দাসী এক ছিল নেক আমির হামজার, নবী দুঃখে কাঁদিতেছে হয়ে যারে যার। শিকার করিয়া হামজা বাড়ির মধ্যে যাইয়াও, বলে দাসী কাঁদিতেছ কিসেরও লাগিয়াও। দাসী বলে বাঁচা ধন কলেজা তোমার, একাই পাইয়া কত মারিল কুফার। শুনিয়া কাঁদি আমি ঘরেতে বসিয়া, মেয়ে না হলে প্রতিশোধ নিতাম গিয়াও। আমির হামজা কাঁপে, আমির হামজা বলে কোন পথে গেছে সে এতিম, তুমি কি বলিতে পারো তার কোন চিন। দাসী বলে বাঁচা ধন যে পথে গেছে, শুনেছি রক্তের ছিটা সে পথে পড়েছে। আমির হামজা কাঁপে রাগান্বিত হয়ে মক্কার সকল দিকে দেখে চেয়ে চেয়ে, ও রক্ত ছিটা লক্ষ্য করে পর্বতে যাইয়া দেখেন নবী কাঁদিতেছেন পর্বতে বসিয়া। পিছন হতে তারে তুলে নিয়ে বুকে আহা আহা কেঁদে বলে চুমা দেন মুখে। হামজা বলে বাঁচা তোরে কে মারিল বল, দেখিব তাদের কত শক্তি ও সম্বল। মারিব মক্কার লোকে জোরেতে ধরিয়া, কারো নাহি যেতে দেব প্রাণেতে বাঁচিয়া। আব্বা গো, জিবরাইল ফেরেশতা এসে বলেন নবীজি, ও আল্লাহর হাবিব, একবার যদি আপনি বলেন উহুদ পাহাড়টাকে হাতে তুলবো আর তায়েফবাসীর উপরে ফেলে দেব। আমার নবী বলেন জিবরাইল, আমি না এসেছি চাচা সংহার করিতে, তুমি কেন চাও চাচা প্রতিশোধ নিতে। হিংসা ছাড়ো দোয়া করো মক্কাবাসী পর, ছাড়িয়া কুফারি চাল হও দিনদার। নবী বলেন জিবরাইল গো, তোমরা এই জিবরাইল তুমি যদি সব তায়েফবাসীকে মেরে দাও পাথর দিয়ে, আমি নবী কলেমার দাওয়াত কাদের কাছে দেব? হায় হায় আল্লাহ আল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে নিষেধ করলেন। নবী নিজে কষ্ট সহ্য করতেছেন, মনে করেছেন মনে গেছে আর এসেছে। না রে বাবা না, তায়েফের মাটিতে আমার নবীকে এত কষ্ট দেওয়া হয়েছে, তারপরও একটাই দোয়া জবানে, আল্লাহ আমার উম্মতকে তুমি maaf করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সেজন্যই তো বলি কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আগারি মাওলানা কেমন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সঙ্গে কি পড়া যাবে? কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আগারি মাওলানা কেমন। জোরে বলেন, আমার হুজুর ওয়াহারি মাওলানা কেমন। এই শব্দটা সবাই একসঙ্গে বলতে হবে, কথা বুঝতে? আমার হুজুর ওয়াহারি মাওলানা
আরো জোরে আমার হুজুর আহারি মাওলানা কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আহারি মাওলানা। সবাই বলছেন আমার হুজুর আহারি মাওলানা। এ 9 লক্ষ 9 রূপে আকার নিল, 9 রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল। 9 রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল। নর নারী হুর ফেরেশতা প্রেমেতে মাগন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আহারি মাওলানা, আমার হুজুর আহারি মাওলানা। জোরে কন্না সুবহানাল্লাহ। এ আকাশ বাতাস হার, দেব দেবতা তাবেদার, আকাশ বাতাস হার, দেব দেবতা তাবেদার, যাহার হুকুমে চলে এ ত্রিভুবন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আহারি মাওলানা। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আমার হুজুর আহারি মাওলানা। এ কোরআনে কয় চিনতে তারে, সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কয় চিনতে তারে, সৃষ্টি তাদের সংসারে, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আহারি মাওলানা। সবাই বলেন মোহাব্বত, এখান থেকে ও পর্যন্ত আওয়াজ, আমার হুজুর আহারি মাওলানা। সুবহানাল্লাহ বলেন। চিনতে পারে সাধ্যকার, খেয়াল করেন, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, এর চিনিবার ইচ্ছা যার, হৃদয় চক্ষু ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, কেন মানলি না রে মন, আমার হুজুর আহারি মাওলানা। আহা আমার হুজুর আহারি। আপনাদের আওয়াজ যত আমার এদিকের ভিড়টা বাড়বে তত কথা কয়, কারণ আমি কোরআন হাদিসের বাইরে কথা কই না, আর আমার যত প্রেমিক আছে তত বেশি শত্রু আছে। কথা বুঝতে পারেননি? এজন্য মোহাব্বতে আমাদেরকে শিক্ষা ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার আহারি মাওলানা, আমার হুজুর আহারি মাওলানা। সুবহানাল্লাহ বলেন। আর খেয়াল করেন, অলক্ষতে লক্ষ্য করি, অলক্ষতে লক্ষ্য করি, জ্ঞান পথে ধ্যান করি, অলক্ষতে লক্ষ্য করি, জ্ঞান পথে ধ্যান করি, প্রেম প্রদীপ হাতে করো নিরঞ্জন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আহারি মাওলানা। আরো খেয়াল করেন, স্বার্থ যত ত্যাগ করি, স্বার্থ যত ত্যাগ করি, হুজুরের কথা ধরি, স্বার্থ যত ত্যাগ করি, হুজুরের কথা ধরি, অবিরত হুজুরের নাম করো হে জপন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার আহারি মাওলানা। সুবহানাল্লাহ। এ বুঝবে কে? প্রেম করেছে যে, প্রেম করিনি যে প্রেমের কথা বুঝবে না সে। আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির হযরত আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি এমন ওলি ছিলেন, মাদার জাত আউলিয়া হয়ে জগতে এসেছিলেন। আব্বাজি আমার
তার মধুর বাণী, তার মুখের কথা যেন এমন ছিল মানুষের হৃদয় কেড়ে নিত। মনে মনে চিন্তা ভাবনা করে যদি কেউ আসে, ওই ওয়াজ তিনি করতেন, তিনি হৃদয়ের কথা বুঝতে পারতেন, বুঝে বুঝে ওয়াজ করতেন। এমনও অনেক নজির আছে, তিনজন মানুষ এসেছে হুজুরের কাছে প্রশ্ন করবেন বলে, আর হুজুর ওয়াজ করছেন, ওদের প্রশ্নগুলো তিনজনের তিনটি প্রশ্ন আমার হুজুর ওয়াজ করলেন, ওদের শেষে তারা হুজুরের কদমে যাইয়া পড়েছে। হুজুর বাড়ি থেকে কল্পনা করেছি ওয়াহারের আলিমউদ্দিন হুজুর নাকি বড় জাদুকর পীর। না না না, জাদু নয় গো, সত্যি বুঝেছি আপনি আল্লাহর খাঁটি আউলিয়া। চিনবে কে? চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার। চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার। হৃদয়ে চোখ ধরিয়া দেখো, কেন দুর্ভিক্ষণ, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন। হুজুর আমার আহারি মাওলানা কেমন। যুবক, ওলি পেলেই আল্লাহ, ওলি পেলেই নবী, আর নবী পেলেই আল্লাহ পাবো। সুবহানাল্লাহ বলেন। আপনি আপনার পীরকে মোহাব্বত করুন। বলতে হয় খান বাহাদুর হাসানুল্লাহ ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, তৎকালীন যুগের ওনার মতো যিনি দর্শন শাস্ত্রে বিএ করা ব্যক্তি, এমন একজন পণ্ডিত, শুধু পাণ্ডিত্য অর্জন করার পরেও পণ্ডিত এবং পাণ্ডিত্য উভয় দুই জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছে। আজ তার মিশন চলছে আহসানিয়া মিশন।